বন্ধুরা নমস্কার। আজকে রান্না করব আপনার আতপ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, তারপরে মিষ্টি কুমড়া দিব, আলু দিব, সয়াবিন আছে অল্প কটা, সয়াবিন দিয়ে তারপরে খিচুড়ি রান্না করব। দেখতে থাকেন আপনারা কীভাবে রান্না করি। খিচুড়িটা এই যে বসাই দিছি পাতলে, ফেন আসতেছে, দেখতে থাকেন কীভাবে রান্না করি। মিষ্টি কুমড়া আর আলুটা দিয়ে দিতেছি খিচুড়ি। একটু পরে দিলাম, মানে আগে দিলে আলুটা বেশি খুঁয়ে যায় বোকা। একটু পর মরিচ, হলুদ, কাঁচা মরিচ দিয়ে দিব, একটু কাঁচা মরিচটি দিয়ে দিলাম, ভাইরা কাঁচা মরিচ করে দিলাম, হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরা আর হচ্ছে দইনা সস বলে, বড় হস, এটা ভাইটা নিব, ভাইজা নিছি। তেলটা দিয়ে দিছি বন্ধুরা, 500 এটা দিয়ে দিলাম তেলে। আদা দিলাম, আদাটা লাল হয়ে গেছে, আমার সোমবারই হয়েছে। এই যে সোয়াবিন দিয়ে বলছি তেলে বাইরে দিয়ে দিব একসাথেই, সোয়াবিন দিয়ে একবারে তেলে দিয়ে দিলাম। খিচুড়িটা সোমবার দিই। ভালোই হচ্ছে, দেখা যাচ্ছে। নামাই ফেলবো। এই যে মশলাটা দিলাম, বাইটা যে রাখছি, হালকা চিনি দিলাম, রাড়াটা দিয়ে মশলাটা মিশিয়ে নামাই ফেলবো। এই যে মশলাটা একটু মিশিয়ে দিতেছি, এখন নামাই ফেলবো। আমার খিচুড়ি হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় রান্না করেন, দেখবেন কিরকম লাগে খেয়ে। আমি তো বেশিরভাগ মানে আতপ চাল দিয়ে রান্না করি খিচুড়ি, আর মুগ ডাল দিয়ে। আমার খিচুড়িটা হয়ে গেছে গা, নামাই ফেলছি। এখন খিচুড়িটা দিব, খাবে, বাইরে দিয়ে থালে। খুব সুন্দরই দেখা যাচ্ছে। মিষ্টি কুমড়া দিছি, আলু দিছি, সয়াবিন দিছি। কেমন হয়েছে বলবেন, আপনারা কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।